বন্ধুরা, আজ 1 ফেব্রুয়ারি শনিবার আর্থিক বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমবে এবং এর দ্বারা সাধারণ মানুষ কতটা উপকৃত হবে এবং পুঁজিপতিরা কতটা উপকৃত হবে। তখন আজকে থাকবে সেটাই আলোচনার বিষয়। তখন আপনি যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এরকম লেটেস্ট ট্রেনিং হেল্পফুল আপডেট ইনফরমেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এমনিতেই দেশের অর্থনৈতিক তলানিতে, কিন্তু তবুও এবারের সাধারণ মানুষ এখন বাজেটের দিকেই তাকিয়ে আছে। বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে দেশের সাধারণ মানুষরা বাজেট আদৌ কি জনমুখী হয় কি না সেদিকেই তাকিয়ে আছেন এখন সকালে। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক যে বাজেটের কোন কোন সুবিধা মিলবে দেশের মধ্যবিত্তের। প্রথমত, সূত্রে খবর যে মধ্যবিত্তের চাকরিজীবী মানুষের জন্য একেবারে আর্থিক বাজেটের একগুচ্ছ সুবিধা ঘোষণা হতে পারে। শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে অর্থমন্ত্রকে। সেক্ষেত্রে খুশির খবর পেতে পারেন সরকারি কর্মীরা, তবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে মধ্যবিত্তের ক্ষেত্রে আয়কর ছাড় দেওয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়েছে। এবারে বাজেটের পাশের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বৃদ্ধি পাবে এবং চাকরির সুযোগ বাড়বে এবং রেভিনিউ উঠতে পারে বলে মনে করা হয়েছে। তো বন্ধুরা, এবার আসুন দেখে নেওয়া যাক বাজেটে কেন বিপদে পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষরা। এখানে বলা হচ্ছে যে শ্যাম্পু সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। এদিকে দাম বাড়তে পারে জীবনযাপনের নিত্য ব্যবহারের জিনিস এবং এই তালিকায় থাকবে জুতো এবং রবার ইত্যাদি। তাছাড়া বাজেট পাসের ফলে বাড়তে পারে পেপার বোর্ড বা হাতে তৈরি কাগজপত্রের ক্ষেত্রেও এর দাম বাড়বে বলে মনে করা হয়েছে এবং একই ক্ষেত্রে এই মুহূর্তে যা শুল্কের হার ছিল তার দ্বিগুণ হতে পারে বলে বলা হয়েছে। এদিকে দাম বাড়ার আশঙ্কা রয়েছে কাঠের বা প্লাস্টিক বা ধাতব খেলনার এবং এক ধাক্কায় 4 থেকে 5 গুণ বাড়তে পারে বলে মনে করা হয়েছে। ফলে বাচ্চাদের খেলনা কিনতে গেলে সাধারণ মানুষের কিন্তু পকেট ফাঁকা হয়ে যেতে পারে। এদিকে কাঠের আসবাবপত্রের দাম প্রায় 20% থেকে বাড়িয়ে এবার 30% হতে পারে বলে বলা হয়েছে এবং সেক্ষেত্রে কাঠের আসবাবপত্রের দাম অনেকটাই বেড়ে যাবে এমনটাই মনে করেছেন দেশের বিশেষজ্ঞরা। তবে আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই লেটেস্ট ট্রেনিং ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।